নমস্কার, মা দক্ষিণাকালী জগন্নাথ এবং পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। বাইরে তীব্র গরম, তীব্র আবহাওয়া, লু ছড়াচ্ছে, তার মধ্যেও কিন্তু অস্বস্তি রয়েছে মনের ভেতরে। জ্বালা যন্ত্রণা কিন্তু এই গরম বলে কিন্তু কমে যায়নি। এত গরম, তাপপ্রবাহ ছড়া, তার মধ্যে মনের ভেতরে যে যন্ত্রণা, যে সমস্যা, সে জ্বালা, কাকে বলবেন, কোথায় ছুটবেন, কি করবেন, কিছুই ভেবে পাচ্ছেন না। যারা এই রকম সমস্যায় রয়েছেন তাদেরকে বলি, একবারটি হলেও রুমা ঘোষের বুকিং নাম্বারে ডায়াল করুন। আমি রয়েছি আপনাদের সঙ্গে সকল সমস্যা সমাধানের জন্য। আজকে টপিকটা থাকবে বা আজকে আলোচনাটা করব, খুব প্রিয় মানুষ আপনার, আপনি খুব যাকে ভালোবাসেন, হঠাৎ করে কিছুই না, কিভাবে সে আপনার সঙ্গে আর যোগাযোগ করছে না, সে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সকল কিছু থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু আপনি তাকে চান, পেতে চান সৎ উদ্দেশ্যে। অনেকের উদ্দেশ্য খারাপ থাকে, তাদের জন্য টোটকাটি করলেও হবে না, কারণ ঈশ্বর বলে জিনিস আছে। তাকে পেতে চাইছেন, এই পেতে চাওয়ার জন্য কি করা উচিত, আজকে কিন্তু প্রোগ্রামটি তাদের থাকবে। লাইভে যারা আসছেন চট করে আসুন, ফোন ধরবো, বলবো। আর আগামী দিনও আমি লাইভে আসবো, চেষ্টা করছি। আর যদি কোনো কারণে না আসি, সেটা আমি রয়েছি আপনাদের পাশে। যারা এই তীব্র গরমে বাইরে বেড়াতে চাইছেন না, কিন্তু নিজেদের সমস্যা সম্পর্কে বেড়াতে চাইছেন, সমস্যা নিয়ে বেড়াতে চাইছেন, তাহলে তাদের জন্য তো অনলাইন খোলা রইল। অনলাইনে আপনারা প্রেডিকশন করতে পারেন, আপনাদের রেমেডি বাড়িতে পৌঁছে যাবে। একদম চিন্তার কোনো কারণ নেই যে আমি অনলাইনে নিচ্ছি, রেমেডিটা ঠিক হবে তো না। তোমাদের সর্বদাই আপনাদের সঙ্গে রয়েছে। প্রচুর মানুষ অনলাইনেই প্রেডিকশন নিয়ে তারা কিন্তু ভালো আছে, তারা ফোন করেও জানায় যে আমার রেমেডিটা আমি অনলাইনেই নিয়েছিলাম, কিন্তু আমি ভালো আছি। মানে আমার একবারও মনে হয়নি যে আপনি আমার থেকে দূরে চলে গেছেন বা আপনাকে আমি দেখিনি সরাসরি বলে আমার রেমেডিটা হবে না, এরকম কিন্তু কোনো কারণ কেউ ভাবেনি। হ্যাঁ, এখন তো অনলাইনেরই যুগ, আমরা ঘরে বসে খাবার পেয়ে যাচ্ছি, ঘরে বসে মুখের সামনে দেখুন অনলাইনে পড়লে র্যাপিডো, উবের সব চলে আসছে, সবই, সবকিছুই, জামা কাপড় তত্ত্বাবধানে আমাদের নিত্য প্রয়োজন যা লাগে, যে কোনো কিছু ফোনটা সবই অনলাইনে এখন আমরা চলে আসছি। যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, তাই একদম ভাববেন না যে গরম মানেই আমি এখন যেতে পারছি না, গরম মানেই সমস্যার সমাধান করতে পারছি না। শুধু একটাই কথা বলবো, সমস্যাকে জিয়ে রাখবেন না, কারণ সমস্যা কিন্তু কখনোই একটা জায়গায় স্থির থাকে না। সেই সমস্যাটা কিন্তু গভীর থেকে গভীর হয়ে যায়, মানে ক্যান্সার রোগে ধারণ করে। তাই সমস্যা হয়েছে, তৎক্ষণাৎই তাকে রুখে দাঁড়ান, যাতে এই সমস্যা আপনাকে তীব্র জ্বালা যন্ত্রণা না দেয়, এই সমস্যা আপনার মানসিক ভারসাম্য না হারিয়ে দেয়। এই সমস্যা, যে কোনো সমস্যা, সে অর্থ বলুন, পারিবারিক কলহ বলুন, বাড়িতে সন্তান অবাধ্য বলুন, নিজের ভালোবাসাকে চলে যেতে দেখছেন সেটা বলুন, তৃতীয় ব্যক্তির দ্বারা পরাজিত হচ্ছেন, প্রচুর টাকা ঋণ হয়ে গেছে, কোনোভাবে কোনো অর্থ আসছে না, ব্যবসা বন্ধ হয়ে গেছে, যে কোনো কাজে একটাই কথা বলবো, প্লিজ জিয়ে রাখবেন না। কারণ সমস্যা কিন্তু, যদি আপনি মনে করেন আজ না থাক কাল করব, কাল না থাক পরশু করব, খুব মুশকিল। মানে ওই সমস্যাটা একটা বিশাল আকার ধারণ করে। আর সমস্যা থেকে বেরানো তো যায় না, তাকে বেরাতে না দিয়ে আরো বেশি অনেক সমস্যা আমাদের জীবনে এসে ক্রিয়েট করে। তো আজকে হুট করে চট করে বলে ফেলি যে, প্রথমে যাদের এইরকম জীবনে ঘটছে, ভালোবাসা চলে গেছে, হঠাৎ করে ব্লক করে ফেলেছে, যদি এই দিকটাও শুনবেন, ধরুন আপনাদের সম্পর্ক কেউ চায় না, কারণ বাবা মা বা কেউ চায় না, সে সম্পর্ক আপনাদের তন্ত্রমন্ত্রের দ্বারা ভাঙন দিয়েছে, সেটা কিন্তু আলাদা জায়গায়। যদি এরকম কিছু না হয়ে থাকে, আমি যেই টোটকাটি বলছি সেটা করে দেখুন, যথেষ্ট উপকার পাবেন, যথেষ্ট উপকার পাবেন। একটা সরা নেবেন বা কোনো কাছের বোলও নিতে পারেন, সেটাও হয়, অনেকে আছে কাছের বেশ বাটি টাইপের বড় সড়ো, আবার সরাও হতে পারে, পাত্র হতে পারে, সেটা একটু নিন, একটু নিরিবিলি জায়গায় বসুন, কাউকে ডাকবেন না, মানে কেউ যাতে আপনাকে না পেছন থেকে না ডাকে, এটা বলেই দেবেন। দরকার পড়লে একা সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা, যে টাইমটা হয়, হ্যাঁ গভীর রাতে হয়, যেটা আপনার যে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, এরকম টাইমে আপনি করুন। নিয়ে বসুন পাত্রটিকে সামনে, পুরো পূর্ণ জল নিন, জল নিয়ে আগে সেই জলের মধ্যে নিজের প্রতিচ্ছবিকে দেখুন, নিজের ছবিকে আগে দেখুন, এইভাবে দেখার পর সেই জলকে বলুন,
আমার এই ব্যক্তির নাম, আমি একে চাই, ঠিক অ্যালার্ম দিন 24 মিনিট আপনার মোবাইলে, কোনো ফোন যাতে তার মধ্যে না আসে, শুধু অ্যালার্মটাই 24 মিনিট পর বাজে। 24 মিনিট ধরে চোখ বন্ধ করে আপনি রিয়েলাইজ করুন সে আপনার কাছে আসছে, সে আপনার সঙ্গে যোগাযোগ করছে। হ্যাঁ, তার নামটা আর মুখটা মনে করুন, হ্যাঁ ও আমার সঙ্গে যোগাযোগ করছে, ও আমার সঙ্গে আসছে। এটা ঠিক 24 মিনিট যখন অ্যালার্ম বাজবে ঠিক হয়ে যাবে। তারপর সেই জলটি কোনো নোংরা স্থানে নয়, কোনো কাটা গাছে নয়, কোনো তুলসী গাছে নয়, জলটি কোনো অন্যান্য গাছে, তুলসী গাছ কাটা গাছ ছাড়া, ড্রেনে ছাড়া আপনি যে কোনো জায়গায় জলটি দিয়ে দিন। ঠিক দেখুন খুব শীঘ্র সে আপনার ব্লকটা খুলে দিয়েছে, আপনার সঙ্গে ম্যাজিক, দেখুন ম্যাজিক হয়। আসলে আপনার বিশ্বাস, আপনার আত্মবিশ্বাস আপনাকে সেই জায়গাটা ফিরিয়ে আনবে আপনার প্রতি। হ্যাঁ, তারপরে রিলেশনশিপ রাখবে কিনা বা রাখতে চাইছে কিনা সেটা তো পরের জায়গায় যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তার আগে এইটি কিন্তু অবশ্যই করে দেখুন। দেখুন খুব মজার জিনিস, আমি এরকম বহু প্রেমিক প্রেমিকাকে বলেছি, তারা কিন্তু, বা বহু স্বামী এরকমও হয়েছে যে স্বামী চলে গেছে, করছে যোগাযোগ করছে না, তারাও কিন্তু পেয়েছে। দেখিনি কে আছে? হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আচ্ছা, ডেট অফ বার্থ? 5/6/1996। সময়? সময় হচ্ছে সকাল 5টা 16। জন্মস্থান? জন্মস্থান দমদম। দমদম। বৃষ লগ্ন, মকর রাশি, উত্তরসারা নক্ষত্রে জন্ম। কর্মজীবন নিয়ে খুব চিন্তিত? কিন্তু কর্মজীবনে তো কোনো কিছু হতে গিয়ে বাধা হচ্ছে। এক হচ্ছে মাঙ্গলিক, দ্বিতীয় হচ্ছে রবি শুক্র দারিদ্র যোগ হয়ে গেছে, যেটা আপনার মানে কোনোভাবেই কাজের ক্ষেত্রে করতে গেলেও তো প্রতিশ্রুতি দিলেও সেই কাজটার সফলতা কখনোই অর্জন হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে, মিথ্যে অপবাদের দায় দেওয়া হচ্ছে। এটা থেকে খুব সাবধান, মান সম্মান হানি হওয়ার যোগ আছে। কিন্তু এগুলো হচ্ছে, এই জন্যই আপনার কাছে ফোন করা। শুধু ফোন করলে হবে না ভাই, আসতে হবে। কারণ আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি, নিজের ক্ষেত্রে ডিসিশন সর্বদাই ভুল নিচ্ছ। মানে ধরো তোমাকে কেউ বললো আজকে এখানে আর এখানে ইন্টারভিউ আছে, আবার তার আগে তোমাকে আরেকজন হয়তো বলেছে এখানে আসলে ইন্টারভিউটা, কোন জায়গায় যাব, যেতে গিয়ে আসল যে জায়গাটায় গেলে হবে সেখানে না গিয়ে তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ, আর সেখানে হচ্ছে না। সেই জন্য বলি এটা কিন্তু প্রতিকার দরকার আছে। প্লাস তুমি মাঙ্গলিকও, জীবনে বাধা পাবে, শরীর স্বাস্থ্য দিক দিয়ে মাঝে মাঝে খুব খারাপ যাবে, কখনো ভালো। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু রক্তের একটা জোশ আছে তো সেইভাবে বুঝতে পারবে না, কিন্তু ফিল হবে যে আমার যেন কিছুই হয়ে উঠছে না, বা হওয়া কাজ বাধা হচ্ছে। হ্যাঁ, যেটা আমাকে পুরো বলে দিয়েছিল যে আমারই হবে, বা তোমার প্রিয় খুব পছন্দের কোনো জিনিস কাউকে দিয়ে দিতে হচ্ছে, এগুলোর জন্য কিন্তু তুমি ডিপ্রেশনেও থাকবে। তুমি যোগাযোগ করো, আমি এইটুকু বলতে পারি তোমার লাইফটা একটা ভাগ্য ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, ভালো থাকো। যাক, কোনো ভাই এসে বললো, তাকে বলতেও ভালো লাগে, কারণ এই কাজের জন্যই আমরা রয়েছি, সকল সমস্যার জন্য। তাও বলে নি, টিভি চ্যানেলে মাত্র 2 মিনিটে কিন্তু এর থেকে বেশি বলা যাবে না। যদি কারো তাদের বিস্তারিত আলোচনা করার হয় তাহলে তারা অবশ্যই যোগাযোগ করুন চেম্বারে অথবা অনলাইনের মাধ্যমে। অনলাইন 7টা থেকে 9টা অবধি দেখা হয় সন্ধ্যেবেলা প্রত্যেক দিন। আর এছাড়া আগামীকাল থাকছে আমি হাওড়া ময়দান ও শেওড়াফুলি। হাওড়া ময়দান 12টা থেকে, শেওড়াফুলি 3টে থেকে। যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা শীঘ্র ফোন করুন, শীঘ্র যোগাযোগ করুন। আমি রয়েছি আপনাদের সঙ্গে রুমাদি, আপনাদের পাশে, আপনাদের সকল সমস্যা শোনার জন্য, সকল সমস্যা থেকে বের করে আনার জন্য। একদম ভয় পাবেন না যে আমি গিয়ে কি ওখানে ঠকবো, প্রচুর জায়গা তো ঠকেছি, এই বিশ্বাস নিয়ে আসবেন না। জানবেন আমি যেখানে যাচ্ছি রুমাদি আমাকে সঠিক পথ দেখাবে, আমি ভালো থাকবো, ভালো থাকার জন্য রুমাদির কাছে যাচ্ছি, এই বিশ্বাস নিয়ে আসুন। বাকি দায়িত্ব কিন্তু আমার, আপনাদেরকে কিভাবে ভালো রাখবো, আপনাদেরকে কতদূর নিয়ে যাব। আর প্রোগ্রামে প্রথমেই বারবার বলছি, যারা মনে করছেন আমাকে দেখার, খুব শীঘ্র তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই তীব্র তাপপ্রবাহ জ্বালা, তারপর সমস্যার জ্বালা, দুটো জ্বালা কিন্তু খুব কষ্টকর সময় চলে যায়।
মানে এতটাই কষ্ট যে রোদের বাইরে লু বইছে, তবু কিন্তু আমি আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি, আপনাদের সামনে, আপনাদের কাছে, আপনাদের পাশে। তাই একদম ভাবার একটু নেই যে রুমাদির কাছে যাব, ঠকবো কি না ভেবে জাস্ট ডায়াল করুন দুটো ফোন নাম্বার, আপনার জীবনের চমক এনে দিতে পারি কিনা আপনারাই দেখবেন। বহু মানুষ আমার কাছে ভালো আছে, এত বছরে উপকার পেয়েছে, বহু পুরনো ক্লায়েন্ট আছে যারা আমায় ছাড়া ভাবতে পারে না, তারা এখনো যে কোনো কাজ, এখনো কি সে কোনো শুভ কাজেও কোন ড্রেস পরবে, কি পরবে, সকল কিছু কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে তারা করে। ছেলে মেয়ে পড়াশোনা করছে না, এত দুশ্চিন্তায় রয়েছেন, একবার তুই যোগাযোগ করুন। বা ছেলে মেয়ে এই সাবজেক্টটা খুব কাঁচা, কোনোভাবেই কোনো তোলা যাচ্ছে না, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে অশান্তি, রোগ জ্বালা কোনো কিছুই শেষ হচ্ছে না, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন। মানে যে কোনো সমস্যা, সামনে তো অক্ষয় তৃতীয়া আসছে, ব্যবসাটাকে উন্নতি বাড়াতে হবে, যে কোনো সমস্যায় বা অর্থের জায়গাটা ভরাতে হবে। অর্থ খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একদম সত্য, যে যতই বলুক সত্য থাকুন যাই থাকুন, অর্থ না থাকলে কিচ্ছু থাকে না। অর্থ না থাকলে আমরা জীবনের কোনো পথে উঠতে পারি না। অর্থ আমাদের প্রত্যেক নিয়ত সকাল থেকে মনে করিয়ে দেয় অর্থের প্রয়োজন। ঠিক তেমনি অর্থের যেমন প্রয়োজন, তেমনি অর্থ এখন চিটিংবাজি করে লোকে নিয়েও ফেলছে। হয়তো বহু মানুষ বহু জায়গায় বহু জ্যোতিষের কাছে ঠকেছেন বলে জ্যোতিষ সম্পর্কে বিশ্বাস আপনারা হারিয়ে ফেলেছেন। তবু একবার একটা কথাই বলবো যে না, বিশ্বাস না হারিয়ে এখনো পর্যন্ত কিন্তু অসৎ থাকলে সৎও রয়েছে। একবার যোগাযোগ, সৎ আর অসৎ মিলে কিন্তু আমাদের এই এখনো জীবনযাত্রা চলছে, এখনো ধ্বংস হয়নি পৃথিবী, সকল কিছু। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি রয়েছে হয়তো, কিন্তু সবাই ভুল নয়। তাই মানে খুব শীঘ্র যোগাযোগ করুন যারা বিভিন্ন যন্ত্রণায়। জাস্ট আমি চেষ্টা করব খুব স্বল্প মূল্যে আপনাদের কাজ করে দেওয়ার জন্য। যারা আপনাদের ভালোবাসা হোক, জীবনের সকল সমস্যা হোক, যারা মনে করছেন একবার রুমাদি, একবার ফোন করে রুমাদি, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ থেকে শুরু করে, রক্ষা কবচ থেকে শুরু করে, যে সকল আপনাদের কারো কাছে শুনেছেন যে এই কবচটি করতে অনেক টাকা খরচ আছে, শুধু তাদের ক্ষেত্রে বলি তারা আমার কাছে যোগাযোগ করুন। যেইটুকু যৎসামান্য প্রয়োজন তাদেরকে আমি দেব। বিশেষ করে বশীকরণের ক্ষেত্রে যারা বশীকরণ করতে চাইছেন, নিজের মানুষকে, নিজের কাছের মানুষকে ধরে রাখতে চাইছেন, তাদের জন্য কিন্তু বলি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। অনলাইনটা আপনাদের জন্য খোলা রইল, দুটি বুকিং নাম্বার, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া চেম্বারগুলো রয়েছে শাওড়াগুলি, হাওড়া ময়দান, শোভা বাজার, শিয়ালদা, কালীঘাট, এই 5টা চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি রয়েছি আপনাদের পাশে, থাকবো আপনাদের সাথে। রুমাদি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা